আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক ঐতিহাসিক সমাবেশ। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক মহাসমাবেশ করে বিএনপি। শুক্রবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির সকল নেতাকর্মীরা। দুপুর ২:৩০টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১:৩০টার দিকে সরেজমিনে রং-বেরঙের টি-শার্ট পরে হাতে দেশের ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর অবস্থান নেয়। নয়াপল্টন ছাড়াও কাকরাইল মোড়, বিজয়নগর, ফকিরাপুল মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেয়। সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিলসহ সমাবেশে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা। এভাবে সরাসরি উপস্থিতির মাধ্যমে সমাবেশস্থল জনসমুদ্রে পূর্ণ হয়ে যায়। শুধুমাত্র উপস্থিতি নয়, সহস্র নেতাকর্মীর স্লোগানে সমাবেশটি আরও ভিত্তিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর নির্যাতিত কয়েদির মতো রাখা হয়েছে আমাদের দেশনেত্রীকে। বাদ যায়নি আমাদের রাজনৈতিক কর্মী ও ছাত্র সংগঠনের ছোট বড় সকল নেতাকর্মীরা। দ্বিতীয় স্বাধীনতাটি আমাদের সকল স্তরের মানুষের জন্য একটি প্রকৃত মুক্তির সনদ বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৮ই নভেম্বর অনুষ্ঠিত বিএনপির এই মহাসমাবেশটিকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ বলা হচ্ছে। সমাবেশ শুরুর প্রথম দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বক্তব্য রাখেন এবং ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন ও র্যালির উদ্বোধন করেন। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে নয়টেঙ্গেল মোড়, বিচারপতির বাসভবন, কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, সেরাটন, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও কলেজের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউ যায়। সমাবেশ শুরুর এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণের প্রতি এক সতর্ক বার্তা হিসেবে বলেন, স্বাধীনতাপ্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশ বিদেশে প্রশাসনে এখনও সক্রিয়। এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারেক রহমান আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ছিল শত্রুমিত্র চেনার দিন, আর ২০২৪ সালের ৫ই আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন। তিনি বলেন, রাজধানীর ঢাকার আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে ৭ই নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করার পর দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।